নমস্কার, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এত ঠান্ডা লেগেছে, গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, রোদ ঠিক নেই। আর রোদ না বেরোলে এই ঠান্ডাতে শরীর তো খারাপ হবেই। ওই যে বলছিলাম, বাবার বাড়িতে এসেছি। আজকে বৃহস্পতিবার। সারা বছরই বৃহস্পতিবার পুজো তো হয়ই, তার উপরে এই অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারগুলো একটু বেশি জাঁকজমক করে লক্ষ্মী পুজোটা হয় আমাদের বাড়িতে। তাই মা বসে গেছে পুজো করতে। তো মা বলছে, এইভাবে শিখে রাখ, তোকেও তো করতে হবে। আসলে আমার শাশুড়ি পুজো করেন, আর আমি ওই টুকটাক করি আর কি। ওই জন্য আমার শাশুড়িও বলেন যে দেখে রাখো পুজোগুলো, তোমাকে তো পরে করতে হবে। তাই ভাবলাম মা যখন পুজো করছে একবার ভিডিও বানিয়ে রাখি, দিলে ভবিষ্যতে আমারই কাজে লাগবে, কীভাবে পুজোটা করতে হয়। পুজো আমার মনে হয় যে যার মন থেকে যেমনই করে তাতেই মনে হয় ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন। ওই রকম ভেবেই আমি পুজো করে থাকি। তবুও একটু তো নিয়মকানুন মানতেই হয়, তাই না? আর ওগুলো ওই মা কিংবা শাশুড়ির কাছ থেকে জেনে নিলে সব থেকে ভালো হয়। আমি মাকে বলছি, মা তোমার ঠাকুরের সিংহাসনে এত ঠাকুর তো আগে ছিল না। মা বলছে, এই তোর বাবা আমি এটা ওটা দুজন দুরকমভাবে পুজো করি, তার জন্য সিংহাসনটা একদম ভরে গেছে। আমি বলছি, ভালোই হয়েছে সিংহাসনটা ভরে গিয়ে। দেখতে ঠাকুরের সিংহাসন যত বেশি ভরা থাকবে তত বেশি দেখতে ভালো লাগে, তাই কি না বলুন? একদিক থেকে ভালোই হয়েছে এইভাবে সিংহাসনটা ভরে আছে দেখে। আর কথা বলতে বলতে মায়ের পুজোও শেষ। মায়ের পুজো শেষ হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আর প্রত্যেক সারা বছরই বৃহস্পতিবার নিরামিষও খাওয়া হয় আর কি। আর এখন যেহেতু ওই কুড়ি বিক্রি হয় এই সময়টায়, শীতের সময় তো অনেক জায়গায় মেলা বসে, আর অনেকেই এই কুড়ির মেলা বসান আর কি। তো বাবা সকাল থেকে গিয়ে কুড়ি নিয়ে এসছেন, আজকে ওই কুড়ি প্রসাদই খাওয়া হবে। আসলে এই যে ভাত দিয়েছে, পোলাও দিয়েছে, ঘন্ট দিয়েছে, আরও একটা পাঁচমেশালি সবজি দিয়েছে, আর বড়া, ফুলকপি, আলু দিয়ে একটা ঝোল মতো দিয়েছে, সঙ্গে একটা ছোট গ্লাসে করে ক্ষীরও দিয়েছে। ঠিক আছে, আমরা খাই আজকে, ধন্যবাদ।